আমরা আলোচনা করছিলাম হচ্ছে কেপিকেসি। আমরা অলরেডি কেপিকেসি 4টা ক্লাস তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। তো ডেসক্রিপশন বক্সে আমাদের 4টা ক্লাসের যেই লিংক, সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো আজকের ক্লাসে দেখো আমরা আলোচনা করব হচ্ছে কেপিকেসি এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো কেপিকেসির ম্যাথ শুরু করবো আমরা, লাস্ট পর্ব হচ্ছে পরেরটা। তো এই পর্বতে যাওয়ার আগে আমরা কেপিকেসির বৈশিষ্ট্যগুলো একটু পড়াশোনা করতে চাই, কারণ এই কেপিকেসির বৈশিষ্ট্য যদি তোমার জানা থাকে তুমি ইজিলি কিন্তু বিভিন্ন গাণিতিক সমস্যা সলভ করতে পারবা। বিশেষ করে এমসিকিউ কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে। তো আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য আগে লিখে রাখছি। তো যে বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে বোর্ডে দেখতে পাচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো একদমই কি বলবো, জ্ঞানমূলক টাইপের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জাস্ট একটু জানতে হবে। আমি একটু বৈশিষ্ট্যগুলো একটা একটা করে আগে পড়ি। এছাড়াও এর পরবর্তীতে আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো যে ওই বৈশিষ্ট্যগুলো কেন এরকম হয়। দেখো, প্রথমে আমি যে জিনিসটা লিখছি, নির্দিষ্ট তাপমাত্রায় একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান। তোমরা জানো যে কেপিকেসি সাম্য ধ্রুবক। তো নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কি থাকে ভাই? নির্দিষ্ট থাকে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক কিন্তু সর্বদা কি থাকবে বলো? নির্দিষ্ট থাকবে। কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ এর মান বৃদ্ধি বা হ্রাস পাইতে পারে। যেমন দেখো, তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তো এই বৃদ্ধিটা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হইতে পারে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে হইতে পারে। যদি তাপমাত্রাটা আমি বৃদ্ধি করি, তাইলে দেখো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান কিন্তু বৃদ্ধি পায়। এই জিনিসটা কিন্তু আমরা লাসাতেলের নীতি দিয়েও ব্যাখ্যা করতে পারি। তোমরা জানো লাসাতেলের নীতি অনুসারে একটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ দেওয়া হয়, বিক্রিয়াটা সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়া মানে হচ্ছে উৎপাদ বৃদ্ধি পাওয়া, আর উৎপাদ বৃদ্ধি পাওয়া মানে কিন্তু সাম্য ধ্রুবকটাও বৃদ্ধি পাওয়া। কারণ তোমরা জানো সাম্য ধ্রুবক মানে হচ্ছে উপরে উৎপাদ, নিচে বিক্রিয়কের অনুপাত। এবার দেখো, যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, লাসাতেলের নীতি অনুসারে তোমরা কিন্তু জানো তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ দিলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে চলে আসে, অর্থাৎ বিক্রিয়ক ক্ষয় হয়ে উৎপাদের দিকে চলে আসে। এই ক্ষেত্রে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে। বিক্রিয়কের পরিমাণ কমতে থাকা মানে আমাদের সাম্য ধ্রুবকটাও কিন্তু হ্রাস পাওয়া, কারণ সাম্য ধ্রুবক হচ্ছে উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদটাই কমতে থাকে, তাই কিন্তু সাম্য ধ্রুবকটাও কি হয় বলো? কমে যায়। এই জন্য দুইটা বিষয় একটু মাথায় রাখবা। নির্দিষ্ট তাপমাত্রা রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট থাকলেও তাপমাত্রা পরিবর্তনে কিন্তু এর মান পরিবর্তন হইতে পারে। যেমন তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে আমরা এখানে লিখছি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মানটা বৃদ্ধি পায় এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান হ্রাস পায়। তাহলে আমরা এই তাপের বিষয়টা মনে রাখবো। এছাড়াও দেখো, তোমাদের এখানে আরো কয়েকটা সাম্য ধ্রুবক আছে। সাম্য ধ্রুবক কেপি এর কেসি এর মান কখনোই চাপের উপর নির্ভর করে না। এটা খুব ভালো করে মনে রাখবে। এমসিকিউ এর ক্ষেত্রে সাম্য ধ্রুবক কেপি কেসির মান কখনোই চাপের উপর নির্ভর করে না। এরপর দেখো, সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর মান কিন্তু ভাই বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপরেও নির্ভর করে না। তাইলে আমরা দেখতে পারলাম তাপমাত্রার উপর নির্ভর করলেও দেখো চাপের উপর কখনোই নির্ভর করে না এবং বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর কিন্তু নির্ভর করে না। আচ্ছা, এইবার দেখো লাস্ট ওয়ান, সাম্য ধ্রুবক কেপি কেসি এর মান কিন্তু ভাই প্রভাবকের উপরেও নির্ভর করে না। তাহলে দেখো তিনটা বিষয়ের উপর কিন্তু সাম্য ধ্রুবকের মান নির্ভর করে না। এক হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, আরেকটা হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে প্রভাবকের উপর। তোমরা কিন্তু জানো প্রভাবকের উপস্থিতিতে সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ একই হারে হ্রাস অথবা বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি যদি কোনো বিক্রিয়ায় ধনাত্মক প্রভাবক প্রয়োগ করো, তাহলে বিক্রিয়কের হার যেমনি বেড়ে যাবে, বিক্রিয়কটা ওই সম্মুখ দিকে যে স্পিডে ঘটবে, পশ্চাৎ দিকে কিন্তু তার স্পিডটা একই থাকবে। অর্থাৎ আলটিমেটলি দুই ক্ষেত্রে একই হারে সামনের দিকে যাবে, একই হারে পেছনের দিকে যাবে। এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো দিক বৃদ্ধি পায় না, বরং দুইটা দিকই কিন্তু সমানভাবে বৃদ্ধি পায়। এই জন্য কিন্তু আমরা বলি প্রভাবকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার কিন্তু সাম্য ধ্রুবকটার কোনো পরিবর্তন হয় না। কেপিকেসি এর মান প্রভাবকের উপর নির্ভর করে না। তাহলে আমরা তোমাদের সাথে এখানে জ্ঞানমূলক টাইপের 4টা বৈশিষ্ট্য আলোচনা করলাম। একটা হচ্ছে তাপমাত্রার উপর তোমরা জানো সাম্য ধ্রুবকটা কিন্তু নির্ভর করে, তবে ব্যাপারটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু সাম্য ধ্রুবকটা নির্দিষ্ট। আমি যদি তাপ বৃদ্ধি করি, তাপহারীর ক্ষেত্রে একরকম রেজাল্ট পাবা, তাপ উৎপাদীর ক্ষেত্রে এক প্রকার রেজাল্ট পাবা। এরপর দেখো, আমরা কিন্তু বললাম চাপের উপর নির্ভর করে না, ঘনমাত্রার উপর নির্ভর করে না এবং প্রভাবকের উপর নির্ভর করে না। এই বিষয়গুলো যেন ভাই তোমাদের মাথায় খুব ভালো করে থাকে, কারণ পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গাগুলো থেকে এমসিকিউ আসবে। দেখো, আমরা জ্ঞানমূলক 4টা দেখার পর 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা একটু খেয়াল করো। এখানে লেখা আছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখবর্তী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান এবং বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান পরস্পর অনুন্নক হয়। একটা জিনিস দেখতে পাচ্ছ ভাই, দেখো অনুন্নক শব্দটার মানে কি?
অনন্যক শব্দটার মানে কি? দেখো দেখো অনন্যক শব্দটার মানে হচ্ছে, ধরো আমি লিখলাম হচ্ছে 4, তাহলে 4 এর অনন্যক কি হবে বলো? 4 এর অনন্যক হবে 4 কে এমন একটা রাশি দিয়ে গুণ করব যে গুণফলটার মান হবে, হচ্ছে 1, যে গুণফলটার মান হবে 1। তাহলে বলো ভাই 4 এর অনন্যক কি হবে? 4 এর অনন্যক হবে হচ্ছে 1/4, 1/4। এই দেখো, তাহলে আমরা যদি 4 এবং 4 কে কাটি তাহলে কিন্তু 1 থাকে। তাহলে দেখো তো ভাই এর অনন্যক রাশি কি হবে? এর অনন্যক রাশি হবে 1/a। কারণ আমরা কি বলছি ভাই, অনন্যক হচ্ছে এমন একটা রাশি যে দুইটা রাশির গুণফল আলটিমেটলি কত আসবে ভাই? 1 আসবে, 1 আসবে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, কোন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান, দেখো কোন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান, বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান পরস্পর কি হবে? অনন্যক হবে। অর্থাৎ বিষয়টা যদি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু খেয়াল করো। দেখো, ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম N2, আর এখানে 3H2 বিক্রিয়া করে তৈরি করলো ধরো 2NH3, অ্যামোনিয়া তৈরি করলো। তাইলে কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে, কোন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান যা হবে, তাহলে ধরলাম এটা সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান হচ্ছে কে। আমি ধরে নিলাম সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান হচ্ছে কে। তাহলে দেখো বলছে বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান হবে পরস্পরের অনন্যক। অর্থাৎ আমি যদি বিক্রিয়াটাকে জাস্ট রিভার্স করে দেই, দেখো রিভার্স করে দিলাম, তাহলে N2 প্লাস 3H2, তাহলে এই ক্ষেত্রে দেখো ভাই, এই ক্ষেত্রে আমি ধরলাম আগের বিক্রিয়াটা সাম্য ধ্রুবককে আমি ধরলাম হচ্ছে K1, K1 কে ধরলাম হচ্ছে K। তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K2 কি হবে ভাই? K2 হবে হচ্ছে অনন্যক। তাহলে বলো K এর অনন্যক রাশি কি? 1/K। কারণ K এবং 1/K গুণ করলে কিন্তু গুণফলটা 1 আসে। আমি একটু আগে তোমাদেরকে বলছি অনন্যক মানে হচ্ছে এমন একটা রাশি যে রাশির সাথে, অনন্যক হচ্ছে একটা সংখ্যার অনন্যক এমন একটা রাশি যে দুটো রাশির গুণফল কি হবে ভাই? 1 হবে। তাহলে বলো K এর অনন্যক রাশি কি? K এর অনন্যক রাশি হচ্ছে 1/K। কারণ K আর 1/K গুণ করলে কি আসে বলো তো ভাই? 1 আসে। তাহলে এই যে দেখো, এই যে বিক্রিয়াটা সম্মুখ বিক্রিয়া, দেখো আমি কি বললাম ভাই, কোন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান, অর্থাৎ এই যে দেখো বিক্রিয়াটা যখন সামনের দিকে যায় তখন এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান যা হবে, বিক্রিয়াটা দেখো বিপরীত দিকে যদি সংঘটিত করো, বিপরীত দিকে সংঘটিত করলাম, তাহলে সাম্য ধ্রুবক হবে পরস্পরের অনন্যক। আচ্ছা, তাহলে এই বিষয়টার একটা প্রমাণ দরকার, তাই তো? এই বিষয়টার আমরা একটু প্রমাণ দেখাই তোমাদেরকে, খেয়াল করো প্রমাণটা কি হবে। দেখো ভাই, আমি যে কাজটা করলাম, আমি এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটু সাম্য ধ্রুবক লিখি। ধরো এটা হচ্ছে 1 নাম্বার বিক্রিয়া, এটা হচ্ছে 2 নাম্বার বিক্রিয়া, তাই তো? তাহলে 1 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে, একের ক্ষেত্রে আমি সাম্য ধ্রুবকটা লিখলাম হচ্ছে ধরো কে, তাই না? 1 নাম্বার বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে কে। তাহলে দেখো তো ভাই, আমরা যদি এখানে সাম্য ধ্রুবকটাকে, সক্রিয় ভরটাকে ঘনমাত্রা কনসিডার করি, তাহলে দেখো উৎপাদ সমূহের সক্রিয় ভর সহগ হবে পাওয়ার, এই দেখো N2, আর এইখানে হলো হচ্ছে হাইড্রোজেন। এইটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1 ধরলাম, তাহলে এবার যে কাজটা করব আমরা, দেখো এবার আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে 2 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে, 2 নংয়ের ক্ষেত্রে যদি আমরা সাম্য ধ্রুবকটা বের করি, তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে K2। দেখো তো ভাই K2, দেখো সাম্য ধ্রুবকটা আমরা যদি এটার ক্ষেত্রে লিখি, তাহলে দেখো উপরে হচ্ছে উৎপাদ, তাহলে নাইট্রোজেন, আর এখানে হচ্ছে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন সহগ কিন্তু হবে পাওয়ার, আচ্ছা, আর এই জায়গাতে আছে হচ্ছে অ্যামোনিয়া NH3, এখানে কিন্তু এই পাওয়ার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক। এবার দেখো তো ভাই, এই জিনিসটাকে আমি এমনি লিখতে পারি কিনা, দেখো তো, আমি যদি উপরে লিখি 1, আর এই যে এই ভগ্নাংশটাকে আমি যদি ঠিক নিচে লিখতে চাই, 1 এর নিচে লিখতে চাই, দেখো তো আমি যদি এই ভগ্নাংশটাকে উল্টায় লিখি, তাহলে আলটিমেটলি কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না। কারণ কি ভাই, 1 বাই জিনিসটা যদি এটা যদি নিচে লিখি, এটা কিন্তু আবার উল্টা এগারটার মতো হয়ে যাবে। তাহলে আমি কিন্তু কি করতে পারি বলো, আমি এই ভগ্নাংশটাকে যদি 1 এর নিচে লিখি, তাহলে জাস্ট উল্টায় লিখতে হবে। তাহলে উল্টায় লিখলে হচ্ছে কি, দেখো তো ভাই, এই ভগ্নাংশটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা বলো। কারণ এই জিনিসটা যদি আবার তুমি লিখতে চাও, তাহলে 1 বাই এই যে এটা পাশে লিখলে কিন্তু উল্টায় গিয়ে কিন্তু আবার আগেরটার মতো হয়ে গেল, তাই না ভাই? আচ্ছা, এইবার দেখো কি লেখা যায় ভাই,
কি লেখা যায়? এই যে দেখো নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি তোমার চিনা চিনা লাগে কিনা? হ্যাঁ লাগে তো ভাই, এটা আমি কই যেন দেখছি, এই যে 1 নম্বরে দেখছি, এই যে 1 নম্বরে দেখছি। 1 নম্বরের জায়গা থেকে যদি আমি মানটা বসাই দেই, তাহলে দেখো লেখা যায় হচ্ছে কে। কারণ দেখতে পাচ্ছ 1 নম্বরে দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি ধরছিলাম? কে ধরছিলাম। তাইলে এই যে দেখো আলটিমেটলি আমাদের উল্টা বিক্রিয়ার অর্থাৎ বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবক যেটা K2, তাহলে আমরা কি প্রমাণ করলাম এখান থেকে ভাইয়া? K2 হচ্ছে আগের সাম্য ধ্রুবক যেটা ছিল সেটার অনন্যক। দেখছো, আগের সাম্য ধ্রুবক যেটা ছিল সেটার কি ভাই? অনন্যক। তাইলে এই বিষয়টা কিন্তু মনে রাখবা, একটা বিক্রিয়া একদিকে সংঘটিত হইলে, সাম্য ধ্রুবকটা যা হবে, বিক্রিয়াটা যদি বিপরীত দিকে সংঘটিত করো, তাইলে ওই বিক্রিয়াটা সাম্য ধ্রুবক হবে আগের বিক্রিয়ার যে সাম্য ধ্রুবকটা ছিল সেটার অনন্যক রাশি। যদি এটা কোনোদিন প্রমাণ জিজ্ঞেস করে, যা সুন্দর করে বিক্রিয়াটা লিখবা। এই যে দেখো আমি এটা সাম্য ধ্রুবক ধরছি, এইটা 2 এর সাম্য ধ্রুবকটা হচ্ছে এইটা। এটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখি, তাইলে কিন্তু প্রমাণটা চলে আসে। আশা করি এই বিষয়টা তোমাদের মাথার মধ্যে ঢুকছে ঠিকঠাক মতো। আচ্ছা, এবার দেখো 6 নম্বরে কি সুন্দর একটা বৈশিষ্ট্য সাম্য ধ্রুবকের। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক হয় কে, আর বিক্রিয়াটাকে তোমরা যদি m দ্বারা ভাগ করি, তাহলে নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে k⁴ k⁴ বিষয়টা আসলে কিরকম একটু খেয়াল করো তো ভাই। ধরো আমি লিখলাম হচ্ছে N2 প্লাস O2, বিক্রিয়া করে তৈরি করলাম ধরো 2NO। তাহলে আমি বিষয়টা কি করছি দেখো তো ভাই, আমি ধরলাম এই বিক্রিয়াটা সাম্য ধ্রুবক K1 সমান K। এখন আমি যদি এই বিক্রিয়াটাকে কি করি ভাই, এখানে দেখো সুন্দর করে বলা আছে m দ্বারা যদি তুমি ভাগ করো। আচ্ছা, বিষয়টা কি হয়, আমি ধরো এখানে করলাম হচ্ছে দেখো 1/m N2 প্লাস 1/m O2, আর আমি কিন্তু বোথ সাইড m দ্বারা ভাগ করছি, তাই না? তাহলে আমরা হচ্ছে দেখো 1/m ইন্টু 2NO2, দেখো 2NO। তাহলে আমরা যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে বলি সাম্য ধ্রুবকটা কি হবে, এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হবে দেখো আমরা বলে দিছি আগের সাম্য ধ্রুবক যা হবে তার সাথে 1/m পাওয়ার আকারে গুণ হবে, জাস্ট এই হচ্ছে নতুন সাম্য ধ্রুবক। তাহলে বিষয়টা কি হচ্ছে একটু দেখো, আমরা একটা বিক্রিয়া লিখছি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো N2O2 বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করছে 2টা। তো এখন এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হচ্ছে K। এবার প্রশ্নের দেখো আমি কি সুন্দর করে বৈশিষ্ট্যটা লিখে দিছি, রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি কি হয়, যদি পুরো বিক্রিয়াটাকে m দ্বারা ভাগ করা হয়, এই যে দেখো আমরা বোধ ক্ষেত্রে কিন্তু m দ্বারা ভাগ করছি, তাহলে নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে হচ্ছে k⁴ এই বিষয়টা যদি একটা প্রমাণ দেখতে চাও, তাহলে আমরা একটা কাজ করি, দেখো বিষয়টা আমি একটু প্রমাণ করে দেখাই। ধরো আমি এবার এই বিক্রিয়াটাকে আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে? তাহলে হাফ অফ নাইট্রোজেন প্লাস হাফ অফ অক্সিজেন, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো তো আমরা যদি বোধ ক্ষেত্রে এটা করি, তাহলে দেখো হাফ ইন্টু 2, এই দেখো নাইট্রিক অক্সাইড, এটা কাটলে কিন্তু আলটিমেটলি নাইট্রিক অক্সাইড থাকে, এই জায়গায় এটা কাটে, ঠিক আছে? এটা কাটে। এখন আমি এই যে নতুন বিক্রিয়াটা দেখতে পাচ্ছ তোমরা, তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি বলি সাম্য ধ্রুবক K2, তোমরা জানো সাম্য ধ্রুবক মানে হচ্ছে ওই যে উৎপাদ সমূহের ঘনমাত্রা, তাহলে নাইট্রিক অক্সাইড আর হচ্ছে বিক্রিয়ক সমূহের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারবো হচ্ছে নাইট্রোজেন সহগ কিন্তু ভাই পাওয়ার, নাইট্রোজেন এবং অক্সিজেন আমরা লিখলাম, সহগ কিন্তু হবে পাওয়ার। এবার তোমরা আমাকে একটু বলো তো ভাই, এটা হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে লিখছি আমরা সাম্য ধ্রুবকটা। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো ভাই, এই যে বিক্রিয়াটা উপরে যে বিক্রিয়াটা তোমরা লিখছিলা, এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকটা আমরা কি লিখতে পারি? এই যে উপরে যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সাম্য ধ্রুবকটা কি লিখতে পারি দেখো তো, আমরা এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক লিখতে পারি কিনা এটা দেখো তো। এই যে উপরে হচ্ছে উৎপাদের সক্রিয় ভর, আর নিচে হচ্ছে এই যে নাইট্রোজেন আর হচ্ছে তোমার অক্সিজেন, তোমরা আমাকে একটু বলো এটা লেখা যায় কিনা। তাহলে দেখো 1 নাম্বার বিক্রিয়াটার ক্ষেত্রে কিন্তু আমরা সাম্য ধ্রুবকের রাশিমালা লিখতে পারি, উৎপাদ হচ্ছে উপরে, নিচে হচ্ছে বিক্রিয়ক। আচ্ছা, এইবার আমি যে কাজটা করতে পারি, দেখো কি করতে পারি, আমি পুরা বিক্রিয়াটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। কেমনে লিখা যায় দেখো তো ভাই, পুরা বিক্রিয়াটাকে যদি আমি এমনি লিখি, দেখো এই যে নাইট্রিক অক্সাইডের উপর স্কয়ার দিলাম, আর এখানে দিলাম হচ্ছে নাইট্রোজেন, আর এখানে দিলাম হচ্ছে অক্সিজেন। এবার দেওয়ার পর যদি আমি পুরা বিক্রিয়াটাকে পাওয়ার আকারে হাফ লিখি, দেখো তো ভাই কাটাকাটি করে আগেরটাই থাকে কিনা, কাটাকাটি করে কিন্তু আগেরটাই থাকে। দেখো হাফের সাথে এই যে 2 কাটাকাটি করলে কিন্তু 1, এই যে এটা, আর এটার সাথে এটা গুণাকারে এইটাই থাকে, এটার সাথে এটা গুণাকারে কিন্তু ভাই এইটাই থাকে।
তার মানে এই জিনিসটাকে তুমি চাইলে এমনি লিখতে পারো। এবার দেখো, একটু আগে কিন্তু আমি এই যে প্রথম যে বিক্রিয়াটা ছিল, এই প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু দেখো এটা ছিল তার সাম্য ধ্রুবকের রাশিমালা। তাইলে আমি কিন্তু এই যে এই ভেতরের টুকুর পরিবর্তে ইজিলি লিখতে পারবো হচ্ছে কে, তাহলে কে টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা কি প্রমাণ করলাম ভাই? আমরা প্রমাণ করলাম নতুন বিক্রিয়ার যে সাম্য ধ্রুবকটা, এই সাম্য ধ্রুবক হচ্ছে আগের বিক্রিয়ার যে সাম্য ধ্রুবকটা ছিল, এটা ছিল কি কে ভাই? তাহলে এই যে দেখো কে টু দি পাওয়ার হাফ প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা যদি বিক্রিয়াটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু পাচ্ছি নতুন সাম্য ধ্রুবক হচ্ছে আগেরটার কে টু দি পাওয়ার হাফ, অর্থাৎ কে টু দি পাওয়ার 1/2। যদি আমরা এম দিয়ে ভাগ করতাম তাহলে নতুন সাম্য ধ্রুবকটা হইতো 1/m। তুমি যদি এটা ভাই পুরো বিক্রিয়াটাকে 3 দিয়ে ভাগ করতা তাহলে কি আসতো? নতুন সাম্য ধ্রুবকটা আসতো কে টু দি পাওয়ার 1/3। 4 দিয়ে ভাগ করলে 1/4। আমি যদি এম দিয়ে ভাগ করতাম তাহলে কি হবে ভাই? এই যে 1/m আসবে। এই হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের আরেকটা বৈশিষ্ট্য। তাহলে আমরা কি শিখলাম বলো? আমরা শিখলাম যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে হয়, পুরো বিক্রিয়াটাকে যদি আমি এম দিয়ে ভাগ করি তাহলে নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে ওই আগের সাম্য ধ্রুবক যা, ওইটার উপর পাওয়ার আকারে 1/m বসে যাবে। এই হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের আরেকটা বৈশিষ্ট্য। আশা করি এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, 7 নাম্বার বৈশিষ্ট্য ঠিক একটু আগে যেটা পড়ছিল ওইটার টাইপেরই। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে হয়, বিক্রিয়াটাকে এম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে কে টু দি পাওয়ার এম। একটু আগে আমরা কি করছিলাম? ভাগ করছিলাম, এই জন্য সাম্য ধ্রুবক ছিল কে টু দি পাওয়ার 1/m। তাহলে আমরা একটা কাজ করি, সেম বিক্রিয়াটাকে আমরা আরেকবার লিখি। N2O2 বিক্রিয়া করে দেখো, তৈরি করলো হচ্ছে এই যে নাইট্রিক অক্সাইড। তাহলে এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবককে ধরলাম হচ্ছে K1 সমান K, এবং আমি যদি এইটার রাশিমালা লিখি তাহলে ওই যে রাশিমালাটা তোমরা জানো, উপরে হবে হচ্ছে নাইট্রিক অক্সাইড, সহগ হবে পাওয়ার, আর এই জায়গাটাতে যেটা বসা সেটাই বসবে নাইট্রোজেন ইনটু হচ্ছে অক্সিজেন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এইবার আমরা যে কাজটা করলাম, পুরো বিক্রিয়াটাকে এখানে এম দিয়ে গুণ করতে বলছে। আমি এম দিয়ে গুণ করলাম না, আমি বোঝানোর সুবিধার্থে 2 দিয়ে গুণ করলাম। ধরো তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 ইন্টু N2 প্লাস 2 ইন্টু O2 বিক্রিয়া করলাম। আমরা কিন্তু 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 4, তাই না? এখানে হয়ে যাবে 2 ইন্টু 2। আচ্ছা, এই যে নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এখন এটাকে আলটিমেটলি একবারে লিখলে 4ই লেখা সম্ভব। তাহলে 4 এই যে নাইট্রিক অক্সাইড। এবার দেখো, আমি যদি এই যে বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি সাম্য ধ্রুবক ধরি K2, তাহলে আমরা কি লিখতে পারি ভাই বলো তো? দেখো তো, সাম্য ধ্রুবক মানে হচ্ছে এই যে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে এই যে সহগ করে দিলাম পাওয়ার, আর এই যে নিচে থাকলো হচ্ছে নাইট্রোজেন সহগটাকে পাওয়ার করে দিলাম, আর এখানে থাকলো হচ্ছে অক্সিজেন, এখানে সহগটা পাওয়ার করে দিলাম। এবার তোমরা একটু দেখো তো ভাই, আমি যদি এই পুরো বিক্রিয়াটাকে এমনি লিখি, এই যে দেখো তো, এই যে নাইট্রিক অক্সাইড লিখলাম, তো এখানে দিলাম হচ্ছে স্কয়ার, আর এখানে দিলাম হচ্ছে নাইট্রোজেন, আর এখানে দিলাম হচ্ছে অক্সিজেন, এখানে অক্সিজেন, এবং পুরাটার উপরে দিলাম হচ্ছে স্কয়ার। বলো তো লেখা যায় কিনা? ডেফিনেটলি লেখা যায়। কারণ হচ্ছে দেখো, এই যে 2 গুণ করলে 4, আর এই 2টা এর উপরেও আছে, এর উপরেও আছে। এই যে এবার দেখো ভাই, আমরা একটু আগের যে বিক্রিয়াটা, এর সাম্য ধ্রুবককে ধরছিলাম হচ্ছে এই যে এইটা। তার মানে আমরা এটার পরিবর্তে কিন্তু লিখতে পারি ইজিলি, কি বলতো? ইজিলি লিখতে পারি হচ্ছে কে, আর এই স্কয়ার কিন্তু থেকে গেল। তাহলে দেখো, নতুন যে সাম্য ধ্রুবকটা আমরা পাইলাম সেটা হচ্ছে K2, আগের যেটা ছিল সেটার উপর কিন্তু ভাই স্কয়ার। তাহলে আমি কিন্তু এখানে কি করছি ভাই? এখানে কিচ্ছু করিনি, বিক্রিয়াটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিছিলাম। 2 দিয়ে গুণ করার কারণে কিন্তু স্কয়ার আসলো। 3 দিয়ে গুণ করলে কিউ আসবে, 4 দিয়ে গুণ করলে 4 আসবে, যদি আমি এম দিয়ে গুণ করি K টু দি পাওয়ার m আসবে। তাইলে দেখো, আমরা যে কথাটা বললাম, কোন একটা বিক্রিয়াকে যদি আমরা পুরো বিক্রিয়াটাকে এম দিয়ে গুণ করি তাহলে নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা হবে এই যে দেখো, আগের বিক্রিয়াটা সাম্য ধ্রুবক যা ছিল সেটার পাওয়ার আকারে গুণিতক হবে জাস্ট। তাহলে দেখো, সেটার পাওয়ার আকারে বসে যাবে জাস্ট। তাহলে দেখো, যদি এম দিয়ে গুণ করতাম K টু দি পাওয়ার m হইতো, আমি 2 দিয়ে গুণ করার কারণে কি হয়েছে? K স্কয়ার হয়েছে। এই যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা, এটা কিন্তু ভাই খুব ভালো করে মাথায় রাখবা। অনেক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু এই জিনিসগুলো হুটহাট কাজে লাগবে। ওকে, আজকে আমাদের লাস্ট সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য দেখো। কোন রাসায়নিক বিক্রিয়া 2 বা ততোধিক স্বতন্ত্র বিক্রিয়ার সমষ্টি রূপে যদি প্রকাশ করা হয়, তবে বিক্রিয়াটার সাম্য ধ্রুবকের মান হবে স্বতন্ত্র বিক্রিয়াগুলোর সাম্য ধ্রুবকের মানের গুণফলের সমান। অর্থাৎ বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, একটু খেয়াল করো ভাই, এই যে এই 2টা বিক্রিয়ার যদি আমরা সমষ্টি রূপে প্রকাশ করি,
দেখো এই দুইটা বিক্রিয়ার সামেশন হচ্ছে এই 3 নাম্বারটা। তার মানে এই দুইটা বিক্রিয়া কমপ্লিট করলে 3 নাম্বারটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু বলতে পারবো এই দুইটা বিক্রিয়া যদি মৌলিক বিক্রিয়া হয় তাহলে এটা হচ্ছে এই দুইটা মৌলিক বিক্রিয়া সাপেক্ষে সার্বিক বিক্রিয়া। তোমরা জানো দুইটা বিক্রিয়ার সমষ্টির উপর যদি আরেকটা বিক্রিয়া হয় এটাকে সার্বিক বিক্রিয়া বলতে হয়। যে বিক্রিয়া এক ধাপে ঘটে এটা মৌলিক বিক্রিয়া, আর যে বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটে ওটা কি ভাই? সার্বিক বিক্রিয়া। তাইলে একটু দেখো তো, কোন রাসায়নিক বিক্রিয়া দুই বা ততোধিক স্বতন্ত্র বিক্রিয়া সমষ্টি রূপে প্রকাশ করা হইলে, এই যে দেখো মিথেন পানির সাথে বিক্রিয়া করে, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন তৈরি করছে। আমি যদি উপরের দুইটা বিক্রিয়া যোগ করি ভাই, দেখো তো যোগ করলে কি নিচে একটা আসে কিনা একটু দেখি তো। হ্যাঁ আসে, এই দেখো এটা কাটে, এটা কাটলো। তারপরে হচ্ছে দেখো এই যে মিথেন মিথেন থাকলো, পানি পানি যোগ করে দুইটা পানি, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই যে, আর যে পানি 3 একে আর 3 কত হয় 4, 1 আর 3 কত হয় 4। তার মানে এই দুইটা বিক্রিয়ার যোগফল কিন্তু আমার 3 নাম্বার বিক্রিয়াটা বলতে পারি। এই দেখো ওইটাই বলছে, কোন রাসায়নিক বিক্রিয়াকে দুই বা ততোধিক স্বতন্ত্র বিক্রিয়ার সমষ্টি রূপে প্রকাশ করা হইলে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা এই দুইটা বিক্রিয়ার সমষ্টি রূপে প্রকাশ করতে পারি কিনা? হ্যাঁ ডেফিনেটলি পারি। তাইলে এই যে নতুন বিক্রিয়া যেটা, এটার সাম্য ধ্রুবক হবে আগের বিক্রিয়া যে দুইটা ছিল এই দুইটার গুণফলের সমান। তাহলে দেখো তো এই যে বিক্রিয়াটার সাম্য ধ্রুবকের মান হবে স্বতন্ত্র বিক্রিয়াগুলোর গুণফলের সমান, সাম্য ধ্রুবকের গুণফলের সমান। এই দেখো তাহলে নতুন বিক্রিয়াটার ক্ষেত্রে এই যে নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবক K3 ছিল, আর আগের দুইটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1 আর K2 ছিল। যদি বিক্রিয়াটা এখানে 2 ধাপে ঘটছে, 3 ধাপে যদি ঘটতো তাহলে সাম্য ধ্রুবকটা কি হইতো? ওই 3টা সাম্য ধ্রুবকের গুণফলের সমান। 4টা ধাপে ঘটলে কি হইতো? 4টা সাম্য ধ্রুবকের গুণফলের সমান হইতো। তাহলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু বেশ কয়েকবার বোর্ড পরীক্ষাতে পর্যন্ত আসছে। তাহলে বিষয়টা একটু দেখো তো, কোন রাসায়নিক বিক্রিয়াকে দুই বা ততোধিক স্বতন্ত্র বিক্রিয়ার যোগফল রূপে প্রকাশ করা হইলে, যেমন এই যে এই বিক্রিয়াটাকে আমরা এই দুইটার যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাইলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে আগের দুইটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের গুণফলের সমান। তো এই বিষয়টা একটা প্রমাণ আমরা একটু দেখে আসি। আচ্ছা এই যে দেখো আমি বোর্ডের মধ্যে বিক্রিয়াগুলো লিখছি। হ্যাঁ তাহলে আমরা কাজ করি। দেখো আমি 1 নাম্বার বিক্রিয়া ক্ষেত্রে, একের ক্ষেত্রে যদি বলি সাম্য ধ্রুবকটা কি, একের ক্ষেত্রে সাম্য ধ্রুবকটাকে ধরলাম হচ্ছে আমরা K1। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এটা সাম্য ধ্রুবকটা একটু পটাপট লিখে ফেলি। এই যে দেখো উপরে থাকবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর থাকবে হচ্ছে হাইড্রোজেন, আর নিচে থাকবে হচ্ছে এই যে কার্বন মনোক্সাইড, আর থাকবে এই ক্ষেত্রে জলীয় বাষ্প। খুব ভালো কথা, এইটাকে দিলাম হচ্ছে সমীকরণ নাম্বার 1। এই দেখো এটা হচ্ছে K1। তাহলে দেখো উপরে উৎপাদ সমূহের সক্রিয় ভরের গুণফল, আর নিচে হচ্ছে বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফল। আচ্ছা 2 এর ক্ষেত্রে কি লিখতে পারি তো ভাই? দেখো 2 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো 2 এর ক্ষেত্রে হচ্ছে সাম্য ধ্রুবক K2 কিনা? হ্যাঁ 2 এর ক্ষেত্রে সাম্য ধ্রুবক হচ্ছে K2। তাহলে এই ক্ষেত্রে আমরা সেম কাজটা লিখতে পারবো। এই দেখো কার্বন মনোক্সাইড আর উপরে হচ্ছে হাইড্রোজেন, সহগ কিন্তু ভাই ডেফিনেটলি পাওয়ার করতে হবে, সহগ পাওয়ার করতে হবে। আর এই নিচে থাকলো হচ্ছে মিথেন, আর ইনটু জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্পর ক্ষেত্রে সহগটা হবে হচ্ছে পাওয়ার, ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। তাহলে দেখো ভাই আমরা কিচ্ছু করিনি, আমরা শুধুমাত্র দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক লিখছি। 2 নাম্বার বিক্রিয়াটা আরেকবার চেক করে দেখো, এই যে উৎপাদ সহগ পাওয়ার করছি, ডিভাইড বাই বিক্রিয়ক, এই যে মিথেন আছে, আর এখানে আমরা এই যে জলীয় বাষ্প লিখছি। ঠিক আছে কি না? এই যে দেখো একটা মিস্টেক কিন্তু হয়ে গেছিল অলমোস্ট, এখানে কিন্তু পাওয়ার স্কোয়ার হবে না, পাওয়ার স্কোয়ারটা কিন্তু হবে না। আমি আরেকবার একটু মিলাইনি। দেখো তাহলে কার্বন ডাইঅক্সাইড এই যে প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে উপরে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন একটা আছে, আর নিচে হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে H2O। ঠিক আছে, আর এই ক্ষেত্রে হচ্ছে কার্বন মনোক্সাইড আর পানি সহ এই যে হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড হাইড্রোজেন, এখানে 3 ছিল, আমরা 3 পাওয়ার করছি, আর নিচে হচ্ছে মিথেন আর H2O। বাস এই হচ্ছে আমাদের দুইটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক। এবার কি করা যায় দেখো তো ভাই, এবার কি করা যায় একটু খেয়াল করো তো। এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ 3 নাম্বারটা, আমি যদি 3 নাম্বারটার ক্ষেত্রে লিখি, দেখো তো ভাই 3 এর ক্ষেত্রে আমরা যদি লিখি ভাই K3 ইকুয়াল টু, 3 এর ক্ষেত্রে যদি তুমি লিখো তাহলে কি লেখা যাইতে পারে? আমরা যদি বলি হাইড্রোজেন, এখানে কিন্তু পাওয়ার 4 আছে, আর এখানে আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, খুবই ভালো কথা, আর এখানে আছে হচ্ছে মিথেন, আর এইখানে আছে হচ্ছে তোমার জলীয় বাষ্প, এটা কিন্তু সহগ হবে পাওয়ার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা। এখন আমি একটা কাজ করি ভাই, দেখো তো এই জিনিসটাকে আমরা কেমনে লিখতে পারি, খেয়াল করো। আমি এই জিনিসটাকে যদি একটু লিখি, এই দুইটাকে জাস্ট গুণ আকারে লিখি, দেখো লেখা যায় কিনা।
100% লিখা যায়। কার্বন ডাইঅক্সাইড আর এই যে হাইড্রোজেন, আর এখানে থাকলো হচ্ছে কার্বন মনোক্সাইড, আর এখানে থাকলো হচ্ছে H2O। আচ্ছা, ইনটু দেখো আমি যদি একটু এইটা লিখি, কার্বন মনোক্সাইড ইনটু, একটু খেয়াল করো তো ভাই, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা। দেখো কাটাকাটি যদি করো, এটা কাটে, তারপরে দেখো আলটিমেটলি এই যে দেখো এইটা আর এটা যদি কাটে, তাহলে আলটিমেটলি কিন্তু কার্বন মনোক্সাইড নাই হয়ে গেল। আর নিচে দুইটা পানিকে এই যে স্কোয়ার আকারে লেখা যায়, আর মিথেন তো মিথেনের জায়গায় থেকেই গেল। আবার উপরে কি থাকলো, কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড, আর এই হাইড্রোজেনকে কিন্তু এই পাওয়ার 4 আকারে লেখা যায়। তাহলে আমরা এই জিনিসটাকে ভেঙে দুইটা পার্টে লিখতে পারি কিনা? ডেফিনেটলি লিখতে পারি। এবার দেখো তো ভাই, তুমি কিন্তু 1 নাম্বার সমীকরণ এটাকে অলরেডি ধরে আসছো K1, আর এটাকে ধরছো কত ভাই? K2। তাহলে এই দেখো নতুন যে সাম্য ধ্রুবকটা, সেই সাম্য ধ্রুবকটা কিন্তু দুইটার গুণফলের সমান হইলো। তার মানে আমরা যদি একটা বিক্রিয়া, যেটা সার্বিক বিক্রিয়া, এটাকে একাধিক বিক্রিয়ার সমষ্টি রূপে প্রকাশ করি, একটা সার্বিক বিক্রিয়াকে যদি একাধিক মৌলিক বিক্রিয়ার সমষ্টি রূপে প্রকাশ করি, তাইলে সার্বিক বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হবে ওই যে মৌলিক বিক্রিয়াগুলো ছিল ওদের সাম্য ধ্রুবকের গুণিতকের সমান। এখানে যদি 3 ধাপে হইতো তাহলে 3টা গুণ করে দিতা। তাহলে আজকের ক্লাসে আমরা তোমাদের শেখানোর চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ এই যে কয়েকটা সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য। এই সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো যদি তোমাদের মাথায় থাকে, তোমরা ইজিলি কিন্তু গাণিতিক প্রবলেম গুলো সলভ করতে পারবা। সরাসরি কিন্তু এমসিকিউ এখান থেকে প্রশ্ন আসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী লাস্ট ক্লাস আমাদের কেপিকেসির লাস্ট পর্ব, ওইখানে আমরা গাণিতিক প্রবলেম নিয়ে আলাপ আলোচনা করব। সেই ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।